দারিদ্র্যের সঙ্গে প্রতিদিনের লড়াইকে সঙ্গী করেই এবারের মাধ্যমিক পরীক্ষায় নজির গড়েছে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের চকান্ধারু গ্রামের ছাত্র সুব্রত প্রামাণিক। ৭০০ নম্বরের মধ্যে ৬৫১ নম্বর পেয়ে শুধু স্কুল নয়, সমগ্র গ্রাম পঞ্চায়েতে প্রথম স্থান অধিকার করেছে সে। সুব্রতের বাবা প্রদীপ প্রামাণিক একজন ক্ষুদ্র চাল ব্যবসায়ী ও কৃষক। মাধ্যমিকে ও ভালো ফল করেছে। আমার নাম প্রদীপ প্রামাণিক, আমার বাড়ি চিঙ্গিসপুর অঞ্চলে, গ্রাম চকান্দারু। কত নাম্বার পেয়েছে? ও নাম্বার পেয়েছে 93% নাম্বার পেয়েছে। এটা কি স্কুলের টপ? হ্যাঁ, স্কুলের টপ, মানে অঞ্চলের টপ আর কি। অঞ্চলের পুরো অঞ্চল। হ্যাঁ। এই যে ওর এত পড়াশোনা ভালো, এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা স্যার, একটু অর্থনৈতিক আমি দুর্বল, অবস্থা আমার খারাপ, যাতে আমি একটু সাহায্য পাই তার আশায় আছি। এই এখন কি নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ? এখন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাচ্ছি এবং পরবর্তী সময়ে ডক্টর হওয়ার ইচ্ছা আছে। কি সমস্যা হচ্ছে এখন? এখন বাড়িতে আর্থিক সমস্যা আছে। বাবা কি করে? বাবা একজন কৃষক। ঠিক আছে। এমনি বাড়িতে আর কে কে আছে? মা আছে, আমার বোন আছে, আর বাবা আছে, আর আমি। মাধ্যমিকের পরীক্ষার সময় কতগুলো টিউশন নিয়েছিলে তুমি? আমি 3টে নিয়েছিলাম। মানে আরেকটু কেউ থাকলে ভালো হতো tuition হ্যাঁ এ। হ্যাঁ। মানে কি এরকম ফল হবে কি আশা করেছিলে? না না, কত পাবে আশা করেছিলে? আমি 615 পাবো আমি হিসাব করেছিলাম। অভাবের সংসারে বড় হলেও কখনো পড়াশোনার প্রতি মনোযোগ হারায়নি সুব্রত। গণিতে 97, ভূগোলে 96, ইতিহাসে 90, জীবনবিজ্ঞানে 93, ভৌতবিজ্ঞান ও বাংলায় 92 এবং ইংরেজিতে 91 নম্বর পেয়েছে সে। আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে সুব্রত। ইতিমধ্যেই বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রস্তুতি শুরু হলেও আর্থিক অনটন তার উচ্চশিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে মেধাবী এই ছাত্র। স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত বলেন, পড়াশোনার প্রতি সুব্রতের আগ্রহ ও নিষ্ঠা ছিল অসাধারণ। সমাজ এর সহৃদয় মানুষেরা পাশে দাঁড়ালে তার স্বপ্নপূরণ সম্ভব বলেও তিনি আশাবাদী।